শিক্ষার্থীরা দেখো, আজকে আমরা এসএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ের হেক্সাডেসিমেল যোগ শিখব। তো আমরা দাদা যোগ দাদা শিখব। এর উত্তর কি হয়? তো আমরা জানি হেক্সাডেসিমেলে 1 2 3 4 5 6 7 8 9 এর পরে a = 10 হয়। মানে 10-এর পরিবর্তে আমরা a লিখি, 11-এর পরিবর্তে b লিখি, 12-এর পরিবর্তে c লিখি। এভাবে আমরা f পর্যন্ত লিখি। f এর পরিবর্তে আমরা 15-এর পরিবর্তে আমরা f লিখি। তো এখানে যোগ করতে বলছে দাদা যোগ দাদা। তো আমরা যোগ করি। এ মানে হচ্ছে হেক্সাডেসিমেল হচ্ছে 10। তাহলে আমরা 10 আর 10 যোগ করলে হয় 20। যখনই আমাদের বেজের উপর যাবে তখন আমরা বেজটা বাদ দেব। তো যেহেতু আমাদের 10 আর 10 হয়ে গেছে 20, যেহেতু আমাদের বেজের বেশি হয়ে গেছে, তাই আমরা 20 বাদ দেবো। 20-এর ভিতরে আমরা 16 বাদ দিলে আমরা পাই হচ্ছে 4। তো আমরা এখানে লিখবো হচ্ছে 4। হাতে থাকলো 1, হাতের 1 এই নিচের সাথে যোগ হবে, তাহলে ডি ইকুয়াল টু হচ্ছে 13। 13 আর 1 যোগ হয় 14। 14 আর এখানে ডি ইকুয়াল টু হচ্ছে 13, তাহলে 13 আর 14 যোগ করলে হয় 27। 27-এর ভিতর থেকে আবার আমরা বেজ বাদ দিব। 27-এর ভিতর থেকে যদি আমরা বেজ বাদ দিই, তাহলে আমরা পাই হচ্ছে 11। 11 আমরা পাই হচ্ছে বি। 11 ইকুয়াল টু হচ্ছে বি, তাহলে আমরা এখানে লিখবো বি। আবার আমরা হাতে 1 থাকলে, যেহেতু আমাদের বেসটা বাদ দিছে, হাতে থাকলো 1, আবার আমরা 1 এর সাথে যোগ হবে, তাহলে এ হচ্ছে 10 আর 1 যোগ করলে হয় 11। 11 আর এই এ ইকুয়াল টু 10। 11 আর 10 যোগ করলে হয় 21। যেহেতু আমাদের বেজের উপর গেছে, আবার আমরা বেজ বাদ দেবো। 21-এর ভিতরে আমরা 16 বাদ দিলে আমরা পাই 17 18 19 20 21, আমরা পাই 5। আমরা 5ই লিখবো। আবার আমরা হাতে থাকলো 1, এই ডির সাথে যোগ হবে, তাহলে ডি ইকুয়াল টু হচ্ছে আমরা পাই হচ্ছে 13। 13 আর ডি ইকুয়াল টু হচ্ছে 13। 13 আর 13 যোগ করলে 26, আর হাতে থাকে 1, 27। 27-এর ভিতরে আমরা আবার 16 বাদ দেবো। 27-এর ভিতরে আমরা যদি 16 বাদ দিই, তাহলে আমরা পাই 11। 11 ইকুয়াল টু হচ্ছে বি, তাই আমরা এখানে লিখবো বি, আর হাতে থাকে হচ্ছে 1। আমরা এই পাশে লিখবো। এটাই হচ্ছে হেক্সাডেসিমেল যোগ।